হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিলাম অল্প সামান্য, তারপরে দিব ধনিয়া গুঁড়া। আমি চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছ দিলে এখন রান্না করলাম, অল্প একটু পানি দিব, পানি কষাবো, পানি দিয়ে কষাইতেছি। দেখেন আপনারা আমি শাকটা ঢেলে দিব, কত বড় বড় মাছ। আমি এখন কমলি শাকটা ঢেলে দিচ্ছি, এই যে নাড়তেছি। যখন রান্নাটা কমপ্লিট হবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে কালারটা কীভাবে আসছে। চিংড়ি মাছ দিয়ে কমলি শাকটা রান্না করতেছি। তো আপনারাও এভাবে একদিন ট্রাই করে বাসায় দেখবেন যে কেমন লাগে। তা দেখালাম, দেখেন মাছ ভাজতেছি, এই মাছটা একদিনে খাবে। দেখেন কত বড় মাছ, মাছটা আমি উল্টে দিতেছি। মাছ মানে আমার মাছের এটা দেখানোর কারণ হলো যে মানে আমি দৈনিক কয় পদে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কতটুকু ধৈর্য সহকারে আগুনের কাছে দাঁড়িয়ে মেয়ে মানুষ কতটা কষ্ট করে সেটাই মানে দেখাইলাম। মানে পানি দিলাম, শাকটা হালকা ঝোল ঝোল থাকবে। এটা হলো কমলি শাক, কেউ খায় বা কেউ খায় না, আমার কাছে খুবই ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। পুরো কমপ্লিট হলে আপনাকে আবার দেখাবো। এই যে আমার মাছটা দেখছেন, মাছটা হয়ে আসছে। শাকটা কমপ্লিট করলাম, মাছ ভুনা করব। এখন তেল দিব, পেঁয়াজ দিলাম মাছ ভুনার জন্য। পেঁয়াজটাও লাল লাল করবো, তারপরে এটার মধ্যে একটু বাটা পেঁয়াজ দিব, তাহলে মাছের ঝোলটা গাঢ় হবে, ঘন হবে। আপনারা বলতেই পারেন যে এগুলো আমি রান্না করে আবার দেখাচ্ছি, মানে আমারও একটা ইচ্ছা জাগতো বা আমার একটা শখ জাগতো যে সবাই দেখি করে আমিও করি। এখন আপনারা আমাকে সেই সাপোর্টটা করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের মধ্যে। এখন আমি আদা বাটা দেব, মাছের মধ্যে আদা বাটা রসুন বাটা যদি না দিই তাহলে তেমন একটা স্বাদ লাগে না। স্বাদের জন্য আমি হলুদ দিলাম, তারপর মরিচের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিলাম। এখন ধনিয়া গুঁড়ো দিলাম, একটু পানি দিব, সেটা কষার জন্য হালকা একটু পানি দিচ্ছি। মাছের জন্য ঝোল দিলাম, মানে পানি দিলাম, পানি ঝোলটা বলক আসছে। এখন আমি মাছ দিয়ে দিই, মাছটা দিয়ে দিলাম। দেখেন কমপ্লিট করলাম, মাছটা হয়ে গেছে। দেখেন কালার আসছে। এখন আমি মুরগি রান্না করব। তেল দিলাম কড়াইতে, পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল হবে তো নাড়া দিচ্ছি। গরম মশলা, তেজপাতা দিলাম, তারপরে আদা রসুন দিব, হলুদ, একটু পেঁয়াজ বাটা দিলাম। ঝোলটা গাঢ় হবে, ঘন হবে। এখন দিব আদা বাটা রসুন, এই যে আদা রসুন বাটা। এখন নাড়া দিচ্ছি। এটার মধ্যে এখন হলুদের গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। এই দেখেন এটা জিরার গুঁড়ো, এটা হলুদের গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, এটা মরিচের গুঁড়ো, সবগুলো মিশ্রণ একসাথে করতেছি এখন। তারপর এখানে একটু পানি দিব, কষানোর জন্য একটু পানি দিলাম। মশলাটা কষে আসলে পরে মুরগি দিব। দেখেন বাসায় সবাই এরকম রান্না করেন, আমিও শেয়ার করলাম আমার রান্নাগুলো। এখানে আবার গরম মশলা অ্যাড করলাম, গরম মশলা দিব দিচ্ছি। আমি নতুন, আমার ভুল ত্রুটি হতেই পারে, ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন, এটাই অনুরোধ আপনাদের কাছে। নতুন হিসাবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ। আমি মুরগিগুলো দিয়ে দিলাম, মুরগিগুলো দিয়ে এখন কষাবো। কষানো হয়ে গেলেই ওরা অল্প জল দিব, দেওয়ার পরে নামিয়ে ফেলবো। এখন কষতে থাকুক। মুরগির মাংসটা কষাইতেছি, এই যে কষছে।
কষে আসতে পরে হালকা একটু ঝোল দিব। এই যে মুরগির মাংসটা হয়ে গেছে। এখন আমি করলা ভাজি বসাবো। পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, হালকা একটু হলুদের গুঁড়া দিচ্ছি, মানে কালা আমি একটু হলুদের গুঁড়া দিয়েই মানে করি করলা ভাজিটা। এটার সাথে চিংড়ি শুটকি দিব। আপনারা একদিন ট্রাই করে দেখেন, খেয়ে খুব ভালো লাগবে। চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি করলাটা দিব। এই যে আমি করলা দিয়ে দিচ্ছি। এখন এই করলা ভাজিটা আমি করবো, হওয়ার পর আপনাদেরকে আবার দেখেন। এই যে আমি একটা মাছ রান্না করি, এটা হলো ইলিশের ঝাটকা। দেখেন এই ঝাটকা ভাজতেছি, এটাকে ভুনা করব। এখন ওই মাছটা ভুনা করব। এই যে পেঁয়াজগুলো দিলাম, ঝাটকা মাছ, ইলিশের ঝাটকা। এটার মধ্যে পেঁয়াজ দিচ্ছি, তেল দিচ্ছি। এখন রসুন বাটা দিব, আদা রসুন দিব না, রসুন বাটা দিলে মাছের ইলিশ মাছটা স্বাদ আসে।